আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে। এখন কোনো সরকার যদি ঘোষণা দেয় নামাজ পড়া যাবে না, আপনি মানবেন? অবশ্যই মানবেন না, বরং বিক্ষুব্ধ হয়ে উঠবেন, রাজপথে নামে আসবেন, জীবন দিবেন, তবু নামাজ পড়া বাদ দিবেন না, তাই না? কারণ নামাজ আল্লাহর বিধান। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানেন না। কিন্তু ওই আপনি জাতীয় জীবনে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার নীতির ক্ষেত্রে, সমরনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মাইনে নিয়ে বসে আছেন। যেমন আল্লাহ বলছেন সুদ হারাম, কিন্তু আপনার জাতীয় জীবনে চলে সুদের অর্থনীতি। সুদ দিয়ে সরকার চলতেছে, সুদ দিয়ে ঋণ নিতেছে, সুদ দিয়ে ব্রিজ রাস্তাঘাট বানাইতেছে, আর আপনি এসব মাইনেও নিতেছেন। আশ্চর্যের বিষয় না? নামাজের বেলায় মানলেন না, কিন্তু সুদের বেলায় মাইনে নিলেন, অথচ দুইটাই আল্লাহর বিধান। পার্থক্য শুধু এখানে, নামাজ আপনার কাছে ব্যক্তিগত বিষয় আর সুদ হইল জাতীয় বিষয়। অর্থাৎ আপনি ব্যক্তিগত বিষয়ে আল্লাহকে ইলাহ বা বিধানদাতা হিসেবে মানেন, কিন্তু জাতীয় বিষয়ে আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মানেন না। ওখানে চূড়ান্ত বিধাতা মানেন মানুষকে। ভাই, আপনাদের জন্যই আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো? যারা এরূপ করে তাদের জন্য আছে পার্থিব জীবনের লাঞ্ছনা ও কিয়ামতের দিন কঠোর শাস্তি। তো এবার বুঝতে পারছেন তো কেন মুসলমানরা সারা পৃথিবীতে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করতেছে?